আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলিজা ভুনার একটি রেসিপি। সবচেয়ে মজার স্বাদে কলিজা ভুনা কিভাবে রান্না করে নেওয়া যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সে সাথে থাকবে কিছু টিপস এবং ট্রিক্স। আমার রেসিপিটি পুরোপুরি ফলো করলে আপনারাও খুব মজার কলিজি রান্না করে নিতে পারবেন। কলিজি ভুনা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি খাসির কলিজি। আপনারা গরুর কলিজিও নিতে পারবেন। ওই কলিজিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং নর্মাল পানি দিয়ে 4-5 বার ধুয়ে নিয়েছি। এখানে আমি কলিজি ফ্যাপসা দুটোই নিয়ে নিয়েছি। এখন একটি পাত্রে আমি কলিজিগুলো ঢেলে নিচ্ছি। কলিজিগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার জন্য এবং দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এভাবে আমি 2-3 মিনিট রেখে দিব। যদি ফুটন্ত গরম পানিতে এভাবে 2-3 মিনিট রেখে দেন তাহলে কলিজির মধ্যে যে ব্লাডটা থাকে তা খুব সহজেই বের হয়ে যায় এবং কলিজিতে কিন্তু একটি ব্যাড স্মেল থাকে, সেটাও দূর হয়ে যায়। কলিজিগুলো ভালোভাবে পরিষ্কার করে এখন আমি তুলে নিচ্ছি। ফুটন্ত গরম পানিতে ধোয়া কলিজিগুলো আমি নর্মাল পানি দিয়ে আরেকবার ধুয়ে নিব। এভাবে ধুয়ে নিলে কলিজি থেকে সব ধরনের ময়লা একদম পরিষ্কার হয়ে যায়। কলিজি রান্নার জন্য একটি প্যানে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ তেল। এখন যখন তেলটা একটু গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে আমি এলাচ, দারচিনি, গোলমরিচ, তেজপাতা, একটি কালো এলাচ নিয়ে নিয়েছি। তেলের মধ্যে মশলাগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ না মশলা থেকে সুন্দর একটি ফ্লেভার আসছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। আমি পুরো রান্নায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি ইউজ করব, তার থেকে 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে এবং একটি দুটি পেঁয়াজ লাল হয়ে যাবে তখন বুঝতে হবে তেলের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচা জিরা বাটা। কাঁচা জিরা টাটকা বাটাটা দিলে কলিজি ভুনায় খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 3 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। সবগুলো মশলা তেলের সাথে 30 সেকেন্ডের মতো ভেজে নেব। তারপর সামান্য একটু তেল দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব যাতে করে মশলাটা ভালোভাবে কষানো হয় এবং মশলাগুলো পুড়ে না যায়। মশলা ভালোভাবে কষানোর উপরেই কিন্তু তরকারির টেস্ট অনেকাংশে নির্ভর করে। যদি মশলা থেকে কাঁচা হলুদ, মরিচের গন্ধ আসে তাহলে কিন্তু সেই তরকারিটা খেতে আর ভালো লাগে না। এখ এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কলিজি। কলিজিগুলো দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে মিক্সড করে নিব। যখন ভালোভাবে মিক্স করা হয়ে যাবে তখন কলিজিটাকে ঢেকে দিতে হবে। এভাবে কিছুক্ষণ ঢেকে রাখার পর যখন দেখব কলিজি থেকে পর্যাপ্ত পরিমাণের পানি উঠে গেছে তখন ঢাকনা সরিয়ে কলিজি একবার নেড়ে দিতে হবে। এভাবে নাড়াচাড়া করে দিলে মশলাগুলো ভালোভাবে কলিজির ভিতর ঢুকবে। আমি আবার কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যখন কলিজি থেকে বের হওয়া পানি শুকিয়ে যাবে তখন ঢাকনা খুলে আরো কিছুক্ষণ মশলার মধ্যে কলিজিগুলো কষিয়ে নিতে হবে। আমার কলিজিগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন দিয়ে দিচ্ছি রেখে দেওয়া বাকি পেঁয়াজটুকু। পেঁয়াজ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে এবং কলিজিও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিতে হবে ভেজে রাখা জিরা গুঁড়া। এখন আমি 1/2 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি আরো কিছুক্ষণ রান্না করে ঝোলটা আরেকটু শুকিয়ে নেব। এখন আমার কলিজি ভুনাটা কমপ্লিট। কলজি ভুনা নামানোর আগে আমি আরো 1/2 চা চামচ টালা জিরা গুঁড়া দিয়ে নিব।
কলিজিতে টালা জিরা গুঁড়াটা খুব ভালো লাগে, তাই নামানোর কিছুক্ষণ আগে জিরা গুঁড়াটা দিলে জিরার ফ্লেভারটা কলিজিতে খুব ভালো থাকে এবং এটা খেতেও খুব ভালো লাগে। এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি আমার কলিজি ভুনাটা কেমন হয়েছে। খুবই মজার এই কলিজি ভুনাটা। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এই ধরনের পারফেক্ট কোনো রেসিপি যখন আমি শেয়ার করব তার নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।